last and final foundation of learning is that is speaking. That is speaking is most and this is the most crucial thing for learning English, and you have to speak if you wanna speaking English. সো স্পিকিং ছাড়া আপনি স্পিকিং প্র্যাকটিস ছাড়া কখনোই ইংলিশ শিখতে পারবেন না। আপনি হয়তো বুঝতে পারবেন, আপনি লিখতে পারবেন, বই পড়তে পারবেন, বাট আপনি কথা বলতে পারবেন না ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। সো এখন আমাকে প্র্যাকটিস করতে হবে। তো যখন আমি এগুলো সব ইমপ্রুভমেন্ট হইলো, আমি বুঝতে পারলাম যে আমাকে এখন প্র্যাকটিস করতে হবে যদি আমি ইংলিশকে আসলেই আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে চাই। সো তখন আমি ডিসাইড করলাম যে রাইট নাও আই এম অ্যাবল টু প্র্যাকটিস স্পিকিং. So actually today is the 24 August, and I started practicing English from the 1st January in 2024. So almost I can say 8 months already completed. I have practiced as well as, and right now the 9th month is ongoing. So 9 মাস চলতেছে আমার প্র্যাকটিসিং এর, 9 মাস ধরে আমি প্র্যাকটিস করতেছি। সো এট ফার্স্ট যখন আমি প্র্যাকটিস শুরু করি আমি অনেক ভালো লিসেনার, আমি বুঝি, আমি অনেক ভালো রিডিং করতে পারি, আমি হচ্ছে লিখতে পারি, বাট আই কান্ট স্পিক। আমি যখন প্র্যাকটিস করলাম দেখছি যে আমি বলতে পারতেছি না, ইভেন আমি আমার যেই মানে মাইসেলফ এটাও আমি বলতে পারতেছি না, আমি ইন্ট্রোডিউস করতে পারতেছি না। আমার ভিতরে মাম্বলিং আসতেছে, ভয় লাগতেছে, মিস্টেক করতেছি, এই করতেছি সেই করতেছি। তো তখন একটু বোর ফিল করতাম, বাট আমি চালিয়ে যাইতাম, আমি কখনোই পিছু পা হয় নাই, কারণ কনফিডেন্ট লেভেলটা সবসময় হাই ছিল আলহামদুলিল্লাহ। সো আমি এভাবে ট্রাই করতে থাকি, 1 দিন 2 দিন যাই, 1 সপ্তাহ যাই, 10 দিন 12 দিন যাই। সো এভাবে যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাসই গেল, আই ফেল্ট দ্যাট ইটস increasing my fluency, my style of talking, my speaking, all is improving. So আমি এটা ফিল করলাম যে তখন আমার প্র্যাকটিস করতে করতে আমার যে ইমপ্রুভমেন্ট হচ্ছে আমি এটা ফিল করলাম। তারপর থেকে আমি আর কখনো থামি নাই, জাস্ট প্র্যাকটিস করি। এখন প্র্যাকটিসটাকে কীভাবে আমি হচ্ছে আমার এন্টারটেইনমেন্ট বানাই নিছি সেটা হচ্ছে বিষয়। সো প্র্যাকটিস এখন আমি সবচাইতে বেশি যেটা করতে ভালোবাসি সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং করতে ভালোবাসি, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে ভালোবাসি। কারণ যখন আমি প্র্যাকটিস করি মোস্ট অফ দ্য টাইম I practice with foreign peoples like African, Asian, some peoples are European and Middle East people. So I have lots of friends in over the world, but especially our Asian, especially Indian friends. আমি প্র্যাকটিস করি ফ্রেন্ডদের সাথে। সো যখন আমি প্র্যাকটিস করি অনেক ভালো লাগে তাদের সাথে। আমাদের যেই আমার যে লাইফস্টাইল, তাদের লাইফস্টাইল ডিফারেন্স, আমার যে বিলিভস তাদের সাথে শেয়ার করি, আমার যে এক্সপেরিয়েন্স, আমার ওয়ার্ক, আমার অ্যাক্টিভিটিস, আমার অল এভরিথিং, আওয়ার কালচারস, আওয়ার ট্র্যাডিশনস, আওয়ার অল এভরিথিং আমি তাদের সাথে শেয়ার করতে পারি। আমি তাদেরকে বলতে পারি আমার ব্যাপারটা, তাদের থেকে শুনতে পারি তাদের লাইফস্টাইল এবং আমাদের লাইফস্টাইলের ভিতরে ডিফারেন্সটা কী, তাদের বিলিভস, আমাদের বিলিভস, তাদের অ্যাক্টিভিটিস, ওয়ার্ক, অল এভরিথিং। সো এটা আমার অনেক বেশি ভালো লাগে। সো এখন স্পিকিং করতেও আমি কখনোই ডিস্টার্ব ফিল করি না, আমি অলওয়েজ টাইম স্পিকিং করতে ভালো লাগে, প্রতিদিন আমি স্পিকিং করতেছি রাইট নাও। সো এভাবে আমার হচ্ছে যে অল অ্যাক্টিভিটিসটাই ছিল এন্টারটেইনমেন্ট। এখানে কখনো আমি বোর ফিল করিনি, কখনোই আমার ডিস্টার্ব ফিল করিনি, কখনোই আমার ভিতরে কোনো বিরক্ত বোধ আসে নাই। অলওয়েজ টাইমই এটা ছিল একটা খেলার মতো, মানে খেলার চেয়েও মানে আড্ডার চেয়েও আড্ডা, মজার চেয়েও মজা। এখানে পুরোটাই আমার পুরো জার্নিটাই ছিল একটা এন্টারটেইনমেন্ট, যে একটা ল্যাঙ্গুয়েজ শিখছি এত সময় ধরে, এই যে এত প্রসেসিংয়ের মাধ্যমে আস্তে আস্তে এখানে আসছি। সো আমার কখনো ফিলই হয় নাই, বিলিভ মি দ্যাট আই ডিড নট ফিল এনি টাইম দ্যাট আই এম বোরিং। সো আমি কখনোই ফিল করি নাই যে আমি বোর হচ্ছি। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি রিজন। এইভাবে আমি আমার হচ্ছে যে স্টাডিটাকে, আমি আমার লার্নিং ইংলিশটাকে এইভাবে আমার এন্টারটেইনমেন্ট বানিয়ে নিয়েছিলাম। সো আর এভাবে যদি আপনিও আপনার যেই এক্সপিরিয়েন্স, লার্নিং এক্সপিরিয়েন্স, এটাকে আপনি আপনার এন্টারটেইনমেন্ট বানিয়ে নিতে পারেন, তাহলে আপনি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন, ইউ ক্যান লার্ন, ইউ ক্যান লার্ন উইথ এন্টারটেইন, ইউ ক্যান লার্ন উইথ এনজয়। সো আপনার কখনোই বোর ফিল হবে না। জাস্ট আপনার যে লার্নিংটাকে ওইটাকে আপনার এন্টারটেইনমেন্ট বানিয়ে নিতে হবে। সো এখন আপনি যদি ইংলিশ শিখতে চান, আপনি কীভাবে আপনার এটাকে এন্টারটেইনমেন্ট বানাতে পারেন? যে আপনি যদি আমার মতো না হন, আপনার থিঙ্কিং বা থটস যদি আমার মতো না হয়, জায়গা আছে যে আপনি মুভি দেখতে পছন্দ করেন, ড্রামা বা এক্সেট্রা, আপনি সেটাতেই দেখা শুরু করেন। ইংলিশে দেখতে 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 আপনার ইংলিশ লিসনিং ইমপ্রুভমেন্ট হবে। সো আপনি যেটাতে রাত দিন আপনি হচ্ছে হিন্দি মুভি বা বলিউড এই ধরনের ইয়েতে সময় দিচ্ছেন, সেটা আপনি হলিউডে দেন, সেটা আপনি ইংলিশে দেন,
দেখবেন যে আপনি ইংলিশ ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার রিডিং করতে হবে। রিডিং আপনি যেই বইটা পড়তে ভালো লাগে, হতে পারে আপনার গল্পের বই, হতে পারে হ্যারি পটার, হতে পারে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অর ইউ ইন্টারেস্টেড টু রিড, সেটাই আপনি পড়েন। তারপরে রাইটিং, যখন আপনি রাইটিংও আপনাকে এভাবে যেটা আপনার ভালো লাগে সেই বিষয়টা নিয়ে আপনাকে রাইটিং করার চেষ্টা করতে হবে। আর স্পিকিং, স্পিকিং আমি ভাবি যে আমি আই থিঙ্ক দ্যাট স্পিকিং ইজ সবার জন্য এটা অনেক ইন্টারেস্টেড হবে, বিকজ আমরা সবাই ফরেনদের সাথে কথা বলতে পছন্দ করি, ভালোবাসি আমাদের থটসগুলো শেয়ার করতে, তাদের থটস, তাদের লাইফস্টাইল জানতে। এগুলো আমরা সবাই অনেক ইন্টারেস্টেড এই বিষয়ে। সো এটা নিয়ে আসলে এন্টারটেইনমেন্ট এক্সট্রাভাবে করা লাগবে না। আপনি যখন অ্যাবল হবেন স্পিকিং প্র্যাকটিস করার জন্য, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার এটা এমনিতেই ভালো লাগবে। আর আপনি যখন দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, তখন আপনি আরও বেশি কনফিডেন্ট ফিল করবেন। সো রাইট নাও আই এম সো কনফিডেন্ট অ্যান্ড আমি কখনও আমার ভিতরে কোনো স্কেয়ার, কোনো ফেড কাজ করে না, কোনো ফিয়ার কাজ করে না। আই এম সো কনফিডেন্ট when I speak, আমি জানি যে আমি এখন অনেক মিস্টেক করি, যখন আমি প্র্যাকটিস করি আমি এখন অনেক মিস্টেক করি। সাম অফ মিস্টেক আছে, গ্রামেটিক্যাল, ভোকাবুলারি, স্ট্রাকচারাল মিস্টেক, অনেক কিছু মিস্টেক আমার হয়, বাট আই এম সো very confident to speak right now. Whatever I want to speak, whatever I want to share with my friends, whatever I want to express, my attitude, I can express. I know that I make mistake, but I don't think about it. I am not concerned about my mistake, because without mistakes, definitely, believe me, you can't learn a new language. If you want to learn a new language, you have to make mistake. You have to make mistake. আপনার ভুল হবেই, ভুল হবে, হইতে যে আপনি একটা সময় যে আপনার ভুল হবে না, বাট অনেক ভুল হবে, থাউজেন্ড ভুল আপনার হবে, বাট নেভার ফোকাস অন ইউর মিস্টেক, জাস্ট ফোকাস অন ইউর ওয়ার্ক, ফোকাস অন ইউর অ্যাক্টিভিটিস, ফোকাস অন ইউর ডেডিকেশন, ফোকাস অন ইউর কনফিডেন্ট। সো আজকের ভিডিওটা আশা করি আপনার অনেক ভালো লাগছে। আর বেশি বাড়াবো না, ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। সো এভাবেই হচ্ছে আপনাদের লার্নিংটাকে এন্টারটেইনমেন্টের নিচে যদি নিয়ে আসা যায়, কনভার্ট করা যায়, তাহলে আমাদের লার্নিং, আমাদের লাইফস্টাইল সব কিছুই অনেক এনজয়মেন্ট হবে, সব কিছু আমি এন্টারটেইন হবে ইনশাল্লাহ। সো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রয়েছে যারা ইংরেজি শিখতে চান। সো এভাবে আপনি আপনার যেই লাইফস্টাইল, আপনার যে সার্কেল, সেটাকে আপনার এন্টারটেইনমেন্টের যে জায়গাগুলোকে ওইটাতে জাস্ট ইংলিশ কনভার্ট করে নিয়ে, বিনোদন নিতে খেলতে মজা করতে ইংরেজি শিখে যান। সো বেস্ট অফ লাক ফর ইউ অল, অ্যান্ড লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এক্সকিউজ মি, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো আই এম সো সরি ফর দ্যাট, অ্যান্ড আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড প্রে ফর মি।